কোনো একটা যৌগে টোটাল সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মোট সংখ্যা নির্ণয় থেকে প্রত্যেক বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো একটা যৌগে কিভাবে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করে চলো আমরা একটু আলোচনা করি। দুইটা অ্যাটমের মধ্যে যদি একটা বন্ধন থাকে সেই বন্ধনটা ডেফিনেটলি হচ্ছে সিগমা বন্ধন। তবে দুইটা অ্যাটমের মধ্যে যদি দুইটা বন্ধন থাকে তাহলে প্রথম বন্ধনটা হবে হচ্ছে সিগমা এবং অন্য বন্ধনটি হবে হচ্ছে পাই। দুইটা অ্যাটমের মধ্যে তিনটা বন্ধনও থাকতে পারে। যদি কখনো তিনটা বন্ধন থাকে তাহলে প্রথম বন্ধনটা হবে হচ্ছে সিগমা এবং বাকি দুইটা হবে হচ্ছে পাই, যেটা আমরা এখানে লিখে রাখছি। প্রথমটায় হবে সিগমা, আর দুইটা বন্ধন থাকলে প্রথমটা সিগমা পরেরটা পাই, তিনটা থাকলে প্রথমটা সিগমা বাকি দুইটা হচ্ছে পাই। যেমন প্রশ্ন আসছিল ইথাইনে মোট কতগুলো সিগমা বন্ধন এবং পাই বন্ধন আছে। দেখো দেখো এই যে কার্বন হাইড্রোজেন একক বন্ধন এটা সিগমা, এখানে কার্বন হাইড্রোজেন একক বন্ধন সিগমা, এই যে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা আর বাকি দুইটা হচ্ছে পাই। তাহলে এই যৌগে তোমার টোটাল সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে সিগমা পাইছো কয়টা? সিগমা পাইছো হচ্ছে তিনটা। পাই কয়টা দেখো তো? পাই দেখা যাচ্ছে হলো দুইটা। ঠিক তেমনি CH3CN এই যৌগে মোট সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা যদি তুমি আইডেন্টিফাই করতে যাও তাহলে এই যৌগের গাঠনিক সংকেতটা তোমাকে প্রথমেই লিখতে হবে। তো আমরা এই যে কার্বনের সাথে হাইড্রোজেন তিনটাকে খুলে রাখছি এবং CN এখানে হচ্ছে তিনটা বন্ধন থাকে, সায়ানাইড মূলকে কিন্তু তিনটা বন্ধন থাকে। তো দেখো এই যে কার্বন হাইড্রোজেনের বন্ধনগুলো হচ্ছে সিগমা কারণ এগুলো একক বন্ধন। কার্বন নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে, এখানে একটা বন্ধন সিগমা বাকি দুইটা হচ্ছে পাই, একটা সিগমা বাকি দুইটা হচ্ছে পাই। তাহলে মোট সিগমা কয়টা? 1 2 3, এই যে এখানে একটা 4 5। তাহলে সিগমা মোট কয়টা পাই গেছো? দেখো সিগমা 5টা পাই গেছো আর পাই পাইছো হচ্ছে দুইটা। ঠিক তেমনি তুমি বেনজিনে যদি দেখো টোটাল সিগমা বন্ধন কয়টা পাবা? বেনজিনে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন আছে এরকম 6টা, 1 2 3 4 5 6। এখানে হচ্ছে 6টা সিগমা এবং কার্বন কার্বন এই যে দেখো এইটা একটা সিগমা বন্ধন, এইটা একটা সিগমা, এটা 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 এরকম মোট 6টা সিগমা আছে। কার্বন কার্বন 6টা সিগমা, কার্বন হাইড্রোজেন 6টা সিগমা। তাহলে মোট সিগমা পাইছো কয়টা? 12টা। আর পাই বন্ধন বেনজিনে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে পাই বন্ধন পাই গেছে হচ্ছে তিনটা। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোন অধিক্রমণের ফলে সিগমা এবং পাই বন্ধন দুইটাই সম্ভব? এটা হচ্ছে PP অভিলেপনের ফলে। পি অরবিটাল দুইটা যদি কখনো মুখোমুখি অভিলেপন করে তাইলে তুমি পাবা হচ্ছে সিগমা বন্ধন, আর পাশাপাশি অভিলেপন করলে পাবা হচ্ছে পাই বন্ধন।